বিচার 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 চাই, ধর্ষকের বিচার চাই, বিচার 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 চাই, ধর্ষকের বিচার চাই, বিচার 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 চাই, নরসিংদী ধর্ষকের বিচার চাই, বিচার 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 চাই, বাংলাদেশি ধর্ষকের বিচার চাই, বিচার 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 চাই, ওয়ার্ল্ডের ধর্ষকের বিচার চাই। এখন অনেকে বলতে পারেন, ভাই ধর্ষকের বিচার চাইতেছেন তাই চক্ষু বন্ধ করে রয়েছেন কা? আমার দেশের আইনের যে অবস্থা, ধ্বজভঙ্গ যে অবস্থা, এই আইনের সামনে একজন বাবা হিসাবে নিজেকে মানে চক্ষু খোলা রাইখা কথা বলতে সত্যি লজ্জা করতেছে। কারণ আপনারা জানেন যে আমারও মেয়ে আছে। আজকে আমরা সেই ইন্ডিয়ার একজন ডাক্তার ধর্ষিত হয়েছিল, আপনারা জানেন 2025 সালে না 24 সালে, যে ডক্টর মৌমিতা, যখন মৌমিতাকে ধর্ষণ করা হয়েছিল তখন কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কি করছিলাম, আমরা কিন্তু সেই ধর্ষকের বিচার চেয়েছিলাম। আজকে আমার দেশের আপনার নরসিংদীর যে একবারে সদ্য যে ঘটনাটা, এই নরসিংদীর যে সদ্য যে ঘটনাটা, আজকে মেয়েটাকে ধর্ষণ করার পরে মেয়ে তার, আপনারা সমস্ত ঘটনাগুলো কিন্তু সবাই জানেন, যে ধর্ষণ করার পরে যখন মেয়েটাকে তার বাবা সেইভে নিয়ে যাওয়া ধরছিল, মানে যখন ধর্ষণ করছে আরো 10-12 দিন আগে, তার বাবা চাইছিল, যখন সালিশ ব্যবস্থা হইলো, যে তার বাবা চেয়েছে তার মেয়েকে ওই জায়গা থেকে দূরে রাখবে, তার খালার বাসায় নেবে। সেই জায়গা থেকে যখন তার বাবা নিয়ে যাওয়া শুরু করলো, তখন তার কাছ থেকে এক কতগুলো নরপিশাচ বাবার কাছ থেকে, আজকে বলতে খারাপ লাগতেছে, বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাকে আবার কি করা হয়, তাকে ফাঁস দিয়ে তারপর মারা হয়। মানে এর থেকে নিকৃষ্ট এবং জঘন্য দেশে আমার মনে হয় বাবা হিসেবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। খুব খারাপ লাগতেছে আজকে। আপনাদের প্রত্যেকের যাদের কন্যা সন্তান আছে, আজকে আমরা রিক্স আছি, আমরা আজকে ভুগতে আছি কেন? আমার দেশের বিচার বিভাগ কি এতটাই দুর্বল? আমার দেশের প্রশাসন কি এতটাই দুর্বল? এই প্রশাসন কি চাইলে পারে না একটা ধর্ষককে এমন ভাবে শাস্তি দিতে, একটা ধর্ষকের এমন ভাবে শাস্তি কার্যক্রম বাস্তবায়ন করতে? তাইলে দেখবেন বাংলাদেশে আর কোনো ধর্ষক হবে না। আমরা এই ধর্ষকদের জন্য এত পরিমাণ আন্দোলন করতেছি, এত পরিমাণ অনলাইন আন্দোলন করি, আমরা বাস্তবে আন্দোলন করি। আজকে আপনারা সবাই দেখছেন ঢাকা ভার্সিটির সমস্ত ছেলেমেয়েরা কিন্তু তারা বের হয়ে গেছে এই ধর্ষকদের শাস্তির জন্য। কই আমরা কি আদৌ এই বাবা, সে কি এই ধর্ষকের শাস্তি, এই তার ধর্ষিতা মেয়ের বিচার পাবে? কোশ্চেন আপনাদের কাছে। যদি বিচার না পায়, তাহলে আজকে আমার দেশের সুশীল সমাজ, আমরা এত করে বলতেছি, আমরা এত করে মানে সুশীল সমাজটা কোনো একটা ঘটনা হইলে দেখা যায় আমরা ঝাঁপাইয়া পড়ি, কিন্তু আজকে যত ধর্ষক হয় ওই একটা সুশীল সমাজও তো ঝাঁপাই পড়তেছে না। তার মানে কি ধর্ষক